আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি কেন আহিলাম রে কথা কয় না কেন মোবাইল ফোন আসিল খিদুলা লাগিল ফজরের ঘুম তো ফুলার ভাঙল না কথা কয় সারা রাত মোবাইলে চ্যাটিং করছে কি করছে চ্যাটিং করছে যেই ফজরে আজান দিছে এই শয়তান ঘুমাচ্ছে কথা বোঝান নাই বাপ মাও টের পাবি কারে ফিস ফিস করে কার সাথে কথা কয় কথা বুঝতে পারেননি এই জন্য আজান দেওয়ার আগে শয়তান ঘুমায় কথা ঠিক ওই যে ছেলে থাকে রাজশাহীতে মেয়ে থাকে নওগাঁতে মোবাইলে কথা হয় হায়রে মোবাইলে ভালো বেনামাজি কথা হয় না এখানে অনেক মুসল্লি আছেন হয়তো এসার পড়েননি নাকি কর এই জন্য আপনি কথা বলতেছেন না তাই না মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন আমি ফরহাদ হোসেন সেদিন আমার মন গড়া কোনো বক্তব্য দিব না আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের কথা কি আপনারা বিশ্বাস করেন কি করেন না আল্লাহ নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছা করি একটা ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজকে তরক করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তার নামটা কাফেরের নামায় তালিকাবদ্ধ করা হয় চিৎকার দিয়ে কবর না কি নাউজুবিল্লাহ বলেন তো নামাজ না পড়লে কি ঈমান থাকে আরো জোরে কোন নামাজ না পড়লে ঈমান থাকে না এখন বাংলাদেশে কিছু নামাজিও পাওয়া যায় যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে শুক্রবারের জুম্মার দিনে মাথার মধ্যে টুপি দিয়া গায়ে নতুন পাঞ্জাবি পয়রা সুদের খাতার মধ্যে নাম লেখাইয়া একবারে ইমাম সাহেবের বরাবর পিছনে যাইয়া তসবিহ নিয়ে বসে এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই এখন বলেন তো নামাজ এমন একটা ইবাদত মানুষকে পরিপূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক কিনা বলেন কথা কান আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না মানে নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার পাপাচার কাজ অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে মানুষকে পৃথক করে আলাদা করে এর মাধ্যম থেকে আরো জোরে খান এই নামাজ পড়ে রে আবার সুদের টাকাও লেনদেন করে কথা কান ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নিজের বোনকে ফাঁকি দিয়া সম্পদ নিজের নামে লেখা দেয় কথা কান ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কাবাতে যাইয়া মক্কাতে যাইয়া হজ করে অথচ নিজের মেয়েকে ফাঁকি দিয়া ছেলেকে সম্পদ লেখা দেয় এমন শয়তান হাজি বাংলাদেশে আছে না নাই কথা কান না কে হাজি সাহেব হজ করার জন্য যাবে 3টা মেয়েকে ডাকছে 2টা ছেলেকে ডাকছে মেয়েকে ডাকতে বলেন মা রে তোর বিবাহতে তো অনেক খরচ আছে মা এই যে 10 বিঘা সম্পত্তি সব দিলাম 8 বিঘা ছেলে 2 বিঘা দিলাম তোদের 2 জনের ভাগ করে দিলাম মা রে তোরা দুধে ভাতে খাস কি করে খাস দুধে ভাতে খাস আল্লাহ কয় শয়তান হাজি তোর মতো পাজি বাংলাদেশে নাই কথা ঠিক কি না এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি কেন আহিলাম রে কথা কয় না কে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি কেন আহিলাম রে কথা কন ঠিক কিনা রাস্তাঘাটে চলে অডাপ গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘরে আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি
কেন আহিলাম রে, বলেন না সবাই, ও মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বললেন নবী গো, নামাজ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন বানায়, নামাজ মানুষকে পবিত্র বানায়। রে মুসলমান, এ কেমন নামাজে তুমি সুদ খাইলা, তুমি সুদের টাকা খাও? বলেন তো মুসলমান বাজান রে, সুদের টাকা যে 1 টাকা পরিমাণে খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার অপরাধ তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলেন তো মায়ের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হতে পারবেন? আরো জোরে কোন? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের অফিসে চাকরি করা, একই অপরাধের অপরাধী। কথা কোন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে সুদ দেওয়া, সুদ নেওয়া, এটা আমাদের অবস্থা কেমন? হাই রে, ঘরে ঘরে কথা কোন? সুদ ঢুকছে না ঢোকেনি? মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানাই দিলাম তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। এরা মুসলমান বাজান রে, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আমরা ঢুকতে পারি, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জাহেলিয়াতের যুগের মানুষগুলি পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢুকে, জাহেলিয়াতের যুগের মানুষগুলি বিভিন্ন অন্যায় অপরাধ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই মানুষগুলো বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। মুসলমান বাজারে একটা পরিবারের উটের পানি যদি আর একটা উটে খায়, একে কেন্দ্র করে নিয়ে একটা এলাকার গোত্র আর একটা গোত্রের সঙ্গে জিহাদ ঘোষণা করত। কথা কয় না? আরো জোরে কম। এমন একটা সমাজ গঠন হয়ে গেল, যেই সমাজের মধ্যে একটি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করত। কথা ঠিক? এমন একটা সমাজ গঠন হয়ে গেল, যে পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম নিত, তারা মনে করত এই কন্যা সন্তান হলো অভিশপ্ত সন্তান। বলেন তো আল্লাহর নবীজি বলেছে, যে পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ পাক ওই পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ওয়াজ করতেছে, যে পরিবারের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম নিবে, আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম, তার জন্য আল্লাহ পাক একটা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই পরিবারের মধ্যে 2টি কন্যা সন্তান জন্ম নিবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের গ্যারান্টি দিলাম। যেই পরিবারের মধ্যে 3টি কন্যা সন্তান জন্ম নিবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি রাসূল আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটা পুত্র সন্তান। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী রে বসে যাও, বসে যাও। সাহাবী বললেন, নবী গো, আমার পুত্র সন্তানের কোনো ওয়াজ নাই। আল্লাহ রাসূল ডাকতে বললেন, সাহাবী রে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত আমি রাসূল কোনো কথা বলি না। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে জানান নাই। বলেন তো আমার নবী নিজের থেকে বানাইয়া কোনো কথা বলেন? একটা কাজ করে সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক বলছেন, নবী গো, আমার নবী যা বলেন সব আমি আল্লাহ আমার কথা বলে। আমার নবী যদি নিজের টাকা বানাইয়া একটা কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালাত আলাইনা বা'দুল আকাবির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি নিজের থেকে বানাই একটা কথা যদি বলতেন, আমি আপনার ডান হাতকে চেপে ধরতাম, আর আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তার নবী যা বলেছেন কার কথা বলেছেন? আরো জোরে কোন কার কথা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন।
এই অসভ্য সমাজকে সভ্যতে পরিণত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন অস্থির সমাজকে স্থির করার জন্য। এরা মুসলমান, আমাদের বাংলাদেশে এখন নবী নাই, আছে কি ভাই? আরো যারা কম নবী কিন্তু নাই রে, কিন্তু আমার নবী আমাদের কাছে হাদিস আছে না? না আছে না? আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাবার জন্য, সত্যের পথ দেখাবার জন্য, আমি আল্লাহ পাক জান্নাতের পথ দেখাবার জন্য, কোরআনের পথ দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক দুইটা পথ প্রদর্শক পাঠিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পথ দেখাবে পথ প্রদর্শক কয়টা পাঠাইছেন আল্লাহ? আরো জোরে কোন কয়টা? আমার কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ পাক দুইটা পথ দেখাবার জন্য পথ প্রদর্শক পাঠাই দিলাম। এক নম্বরে হইল, ওগো নবীজি, বুরহান নামক নবী, বিশ্ব নবীজি, আপনাকে পাঠাই দিলাম মানবতার মুক্তির জন্য, নেতা হিসাবে, আদর্শ হিসাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয়। মারহাবা কন, আর জোরে কর না, মারহাবা। তোরা দেখে যায় আমি না মায়ের কোলের, কচি শিশু ইসলাম দলের, শাহাদাতের বাণী যে শোনায়, আইরে সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয়। মারহাবা কন, আর জোরে কর না, মারহাবা। বলতে পারেন সঙ্গীতটা কে লিখছেন? এ সঙ্গীতের লেখক কাজী নজরুল ইসলাম। বলুন তো, কাজী নজরুল ইসলাম সঙ্গীতটা লিখছে কার মহব্বতে লিখছে? জোরে কন, কথা বলেন। আল্লাহ নবীজির কথা কন, কথা ঠিক কিনা? সেই নবীজির মহব্বত, ভালোবাসা আমাদের কলিজায় আছে না নাই? আছে, আছে। কেমন আছে? বিশ্বাস করেন, যুবকদের কলিজার ভিতরে এখন রসুলের প্রেমের চাইতে এই মোবাইলের প্রেম বেশি ঢুকছে। কথা বল, কথা ঠিক কিনা? আপনার ছেলে বলতেছে, আব্বা আপনি যদি আগামীকাল মোবাইল না কিনে দেন, আগামীকাল থেকে কলেজ বন্ধ, আগামীকাল থেকে কোচিং বন্ধ, তোমার বাড়ি থাকবো না, তোমার বাড়ি খাবো না, তোমার বিছানায় শোবো না। কথা কন, কথা ঠিক কিনা? ছেলে হয়ে গেছে বেতাল, মোবাইল কিনে দিলে সব তাল ঠান্ডা হয়ে যাবে। কথা কন, ঠিক কিনা? বলুন তো, 18 বছরের যুবক, এর মোবাইলে কি কাম? এর মোবাইলে কাম কি? একটাই কাম, এই মোবাইল দ্বারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুইজন চ্যাটিং করবে। কথা কন, কথা ঠিক কি না? ওই যে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন, কথা ঠিক কি না? এই রে, আগের যুগে ডাক ঘরের মাধ্যমে চিঠি লিখছে, প্রেমিকের কাছে যাইতে অনেক সময় লাগছে, প্রেম করে এতই কষ্ট ছিল। আর এখন হাইরে প্রেম করা সহজ, এখন শুধু টাচ মোবাইল নিয়ে ঠেলা ঠেলে, কি ঠেলে? এক ঠেলা দেয় নওগাঁ থেকে জয়পুরহাট চলে যায়, ওই জয়পুরহাট থেকে ঠেলা দেয় নওগাঁ চলে আসে। কথা বল। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা কন ঠিক কিনা? ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়া পোলার ভালো লাগে না। হায়রে, লেখা পড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল খেদোলা লাগিল, ফজরের ঘুম তো ফোলার ভাঙল না। কথা কন, সারা রাত মোবাইলে চ্যাটিং করছে। কি করছে? চ্যাটিং করছে। যেই ফজরে আজান দিছে, এই শয়তান ঘুমাচ্ছে। কথা কন, কথা বোঝান নাই? ওদের বাপ মাও টের পাবে, কারে ফিস ফিস করে কার সাথে কথা কয়, কথা বুঝতে পারেননি? এই জন্য আজান দেওয়ার আগে শয়তান ঘুমায়। কথা ঠিক? ওই যে ছেলে থাকে রাজশাহীতে, মেয়ে থাকে নওগাঁতে,
মোবাইলে মোবাইলে কথা হয়, হায়রে মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমির ভাঙল না। কতক্ষণ ঠিক কিনা? পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা পোলার চলে না, হায়রে মোবাইল সারা মেয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমির ভাঙল না। কতক্ষণ কথা ঠিক কিনা? হায়রে মোবাইল, এই মোবাইল তো যুবকদের চরিত্র নষ্ট করলো। কথা ঠিক কিনা? আরে যুবক ভাইরা, ল্যাপের মধ্যে বসে একা একা তুমি নেকেড সিনেমা দেখো, পর্নোগ্রাফি দেখো, পৃথিবীর কেউ যদি না দেখে বলেন তো ল্যাপের মধ্যে দেখার ক্ষমতা কার আছে? আরো যারা কন, পৃথিবীর কেউ দেখে না। তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া সারা রাত তুমি গান শুনো, গান শুনতে শুনতে তুমি ঘুমায় গেলা। বলেন তো এই ঘুমানোর অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আপনি জানেন মৃত্যুবরণ করবেন, কাল হাসরের ময়দানে আপনাকে ওই অবস্থায় তোলা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর মানুষ, কালকে আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপর যখন সূর্য চলে আসবে, 9,30,00,000 মাইল উঁচুতে এখন সূর্য আছে। কত মাইল উঁচুতে? 9,30,00,000 মাইল উঁচুতে এখন সূর্য আছে। সূর্যের 70টা মুখ আছে। কতটা মুখ? সূর্যের 70টা মুখ আছে। আরে মুসলমান বাজান, 70টা মুখের ভিতরে 69টা মুখতে এখন বন্ধ আছে। একটা মুখ দিয়ে তাপ দেয়। এই তাপের প্রখরতাই আমরা ওই চৈত্র মাসে মাঠের মধ্যে থাকতে পারি না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান বাজানের কালকে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, মাথার উপর সূর্য চলে আসবে। এক হাত এক বিঘ উপরে যখন সূর্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সমস্ত মুখকে খুলে দিবে। 70টা মুখ দিয়ে তাপ দিয়ে শুরু করে দিবে। মুসলমান বাজারে এই সূর্যের তাপে পুইরা মাথার মগজগুলো ভাতের মারার মতো টকবক টকবক করতে থাকবে। কান বিবি, নাক বিবি, আপনার আমার মাথার মগজগুলো পড়তে থাকবে। এরে মুসলমান বাজার, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই কঠিন দিনে বিভীষিকাময় দৃশ্য দেখা মানুষগুলো পাগল হইয়া মাতালের মতো দৌড়াইতে থাকবে। এমন দিন আমি আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী? আরো জোরে কোন। এই 7 শ্রেণী ব্যক্তির ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবকগুলি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে। কার? আরো জোরে কোন। যুবক বয়সে সবকিছু করা যায়। কথা কোন ঠিক কিনা? যখন ছিল তোমার চামড়া টাইট, তুমি মাওলার সঙ্গে করলা ফাইট। যখন হয়ে গেল চামড়া ঢিল, তসবিহ নিয়ে মসজিদের কোনায় যাইয়া আল্লাহর সঙ্গে লাগাইলা মিল। কথা কোন, কথা ঠিক কিনা? ওই মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যেই যুবকগুলো দুনিয়াতে যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এরা মুসলমান বাজারে একটা মানুষের জীবনে 3টা কাল আছে। কয়টা কাল? আরো জোরে কোন। কয়টা কাল? একটা কাল হলো শৈশবকাল, একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। কয়টা কাল? 3টা কাল আছে। আল্লাহ পাক বলেন, শৈশবকাল বাদ দিলাম, যৌবন আর বৃদ্ধকাল আমি আল্লাহ পাক বাদ দিয়ে দিলাম। রে যুবক ভাইরা, আল্লাহ পাক বলবেন, যুবকেরা তোমরা যৌবনকালের হিসাব দাও, আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা জান্নাতগুলো বোঝায় নাও। চিৎকার দিয়ে কবেন নাকি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর দিবেন না। কেউ যদি না দেখে, দেখে কে? আরো যখন দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কেউ যদি না দেখে আল্লাহ দেখে। এটা হলো ভয়। এটা কি? এটা হলো ভয়। বান্দারা, তোমরা যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, একমাত্র আমার ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কার ভয়? আরো জোরে কও। 5 আগস্টের আগে আল্লাহ ছাড়া আর একজনের ভয় আছে না? কথা ভয় নাকি? 5 আগস্টের আগে ভয় আছিল না? হুজুর মঞ্চে উঠার আগে বলতেছে, হুজুর খবরদার, ডান বাম দেখবেন না, খালি মাটির নিচের ওয়াজ করবেন, উপরে যেন ওঠেন না। কথা বল, কথা ঠিক কিনা? উপরে যেন ওঠেন না। ভয় আছিল না? নাই? বক্তা যদি এখন মানুষের ভয়ে, নেতার ভয়ে, জেলের ভয়ে যদি ওয়াজ করে চলে যায়, বলেন তো এই নেতা হয়তো বা পার পেয়ে গেল, পুলিশ আপনার ধইরা জেলের মধ্যে নিয়ে গেল না, বলেন তো রাস্তার মধ্যে ওই পুলিশ বাদ দিয়ে যদি আজরাইল এসে ধরে, বলেন তো ওই আজরাইলের হাত থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ কয়, পাগলা, তোকে আমি আল্লাহ পাক নাইবে রসুল বানাই দিলাম, হক কথা বলবি, হক কথা বাদ দে, খালি তেল তালা মাটির নিচের ওয়াজ করলি। আয়, আজকে তোর খবর হবে, আগুনের কাছে দিয়ে জিব্বা কাটা হবে। কি করা হবে? আগুনের কাছে দিয়ে জিব্বা কাটা হবে। মুসলমান ভাইরা আমার, বলেন তো একমাত্র কার ভয় রাখা লাগবে কলিজার মধ্যে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। বলেন তোরা মুসলমান, আজান হওয়ার পরে মসজিদ বাদ দিয়া চাই স্টলে বসে গিয়ে আড্ডা মারতে পার?